أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। প্রচণ্ড গরম, এর ভিতরে বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা 99 হতে 106 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 99, যে সকল কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই, অর্থাৎ যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। অত্র ধারায় ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের সীমা বর্ণনা করা হয়েছে। যে সকল কাজের বিরুদ্ধে সাধারণত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই তা নিম্নে আলোচনা করা হলো। ক, সৎ বিশ্বাসে সরকারি কর্মচারীগণ আইন বহির্ভূত মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত যে কোনো কাজ করলে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। অর্থাৎ সরকারি কর্মচারী যদি কোনো কাজ সৎবিশ্বাসে করেন এবং সেই কাজের ফলে যদি মৃত্যু বা গুরুতর জখমের কোনো ভীতি না থাকে, তাহলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। খ, সরকারি কর্মচারীর হুকুমে মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত কোনো কাজ সম্পন্ন হলে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। তাহলে প্রথমে সরকারি কর্মচারী নিজে যদি কোনো কাজ করেন, সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকে। দ্বিতীয়ত, সরকারি কর্মচারীর হুকুমে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কাজ সম্পন্ন করেন এবং সেই কাজে যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় না থাকে, তাহলে সে কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। গ, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকলে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই। অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের নিকট যদি আশ্রয় লাভ করা যায়, তাহলে সেই কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করা যায় না। ঘ, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু আঘাত বা ক্ষতি করা প্রয়োজন তার বেশি করা যাবে না। অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু অধিকার প্রয়োগ করলে অধিকার হাসিল করা যাবে বা আদায় করা যাবে, ঠিক ততটুকুই আঘাত বা ক্ষতি করা যাবে, তার বেশি আঘাত বা ক্ষতি করা যাবে না। উদাহরণ 1, যখন কোনো দুষ্কৃতিকারী কোনো ব্যক্তির গাছ কেটে ফেলে, তখন দুষ্কৃতিকারীকে রেখে উক্ত ব্যক্তি যদি থানায় যান এবং ফিরে আসেন, তাহলে তিনি দেখবেন তার গাছ ও দুষ্কৃতিকারী ব্যক্তি কেউই নেই। এ অবস্থায় তিনি থানায় না গিয়ে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যে মৃত্যু ব্যতীত যে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অর্থাৎ এখানে দুষ্কৃতিকারী যখন তার গাছ কেটে নেবে, তখন যার গাছ কেটে নেবে সেই ব্যক্তি নিজেই ওই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত যে কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারবেন। 2, প্রতিরক্ষার জন্য যতটুকু আঘাত বা ক্ষতি করা প্রয়োজন তা করা, কিন্তু তার বেশি করা যাবে না। অর্থাৎ প্রতিরক্ষার জন্য যতটুকু আঘাত করলে বা ক্ষতি করলে আপনার অধিকার প্রতিষ্ঠা হবে, ততটুকুই ক্ষতি করা যাবে বা আঘাত করা যাবে, তার বেশি আঘাত করা যাবে না। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে, তখন কি পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতির উপরে এটা বিবেক বিবেচনার উপরে কাজ করতে হবে। কোনো বৃদ্ধ রমণীকে চুরি করতে দেখে হত্যা করা প্রতিরক্ষার অধিকারের সীমা লঙ্ঘন করে। অর্থাৎ কোনো বৃদ্ধা রমণী যদি চুরি করেন এবং তাকে যদি কেউ দেখে ফেলেন, সেই দেখে ফেলা ব্যক্তি যদি বৃদ্ধা রমণীকে হত্যা করেন, তাহলে সেটা অধিকারের সীমা লঙ্ঘন করে ফেলবে। এখানে অন্য কোনোভাবে যদি বৃদ্ধাকে থামানো যায় বা অন্য কোনোভাবে যদি হাসিল করা যায়,
তাহলে এখানে বৃদ্ধাকে মেরে ফেলা অন্যায় হবে, অর্থাৎ অপরাধ হবে। প্রশ্ন, দণ্ডবিধির 99 ধারায় কয়টি শর্তের উল্লেখ করা হয়েছে? ধারা 100, যে ক্ষেত্রে দেহের প্রতি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ দেহের ক্ষেত্রে যদি কেউ আক্রমণ করে, যে ক্ষেত্রে ওই আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে, তার বিষয়ে ধারা 100-তে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে মানুষের দেহের উপর আক্রমণ হলে নিম্নে বর্ণিত 6টি ক্ষেত্রে নরহত্যা বৈধ, অর্থাৎ মৃত্যু ঘটানো যাবে। যেমন 1, এমন আক্রমণ যা মৃত্যু অনিবার্য। 2, এমন আক্রমণ যা গুরুতর আঘাতই শেষ পরিণতি। 3, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থের জন্য আক্রমণ, ছেলে ধরা বা নারী অপহরণের জন্য আক্রমণ, অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে আক্রমণ, যেখানে কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকবে না। তাহলে দেহের ক্ষেত্রে যদি 6 ধরনের আক্রমণ হয়, সেই 6টি আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যে কোনো ব্যক্তিকে মেরে ফেলা যাবে বা তার মৃত্যু ঘটানো যাবে। 1, এমন আক্রমণ যেখানে মৃত্যুই শেষ পরিণতি। 2, এমন আক্রমণ যেখানে গুরুতর আঘাতই শেষ পরিণতি। 3, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, যদি কেউ ধর্ষণের উদ্দেশ্যে কোনো নারীকে আক্রমণ করে তাহলে তাকে মেরে ফেলা যাবে। 4, অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থের জন্য আক্রমণ। 5, ছেলে ধরা বা নারী অপহরণের জন্য আক্রমণ। 6, অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে আক্রমণ, যেখানে কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকবে না। অর্থাৎ এমনভাবে আটক করে রাখবে যেখানে সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকবে না। এমন পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো পর্যন্ত সম্ভব। ধারা 101, দেহের প্রতি আত্মরক্ষার অধিকার যখন মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যায়। অর্থাৎ দেহের প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যাবে। যদি কোনো আক্রমণ বা অপরাধ দণ্ডবিধির 100 ধারায় বর্ণিত আক্রমণের মধ্যে পড়ে না, তখন আত্মরক্ষার অধিকার মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যাবে। অর্থাৎ 101 ধারায় বলা হয়েছে, দণ্ডবিধির 100 ধারায় বর্ণিত 6টি অপরাধের ক্ষেত্র ব্যতীত অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে উক্ত ব্যক্তির অপরাধের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা যাবে। উদাহরণ, সুজন সবুজকে গালি দিল, সবুজ গালি শুনে রাগান্বিত হয়ে সুজনকে গুলি করে মেরে ফেলে, এখানে তার অপরাধ হবে, কারণ এখানে সুজন শুধু গালি দিয়েছে, এখানে বড় ধরনের কোনো অপরাধ করে নাই। বা দণ্ডবিধির 100 ধারায় যে 6টি কোটেশনের কথা বলা আছে, সেই কোটেশনের ভিতরে এই সুজনের গালি পড়ে না। সুজনের গালি একটা সাধারণ বিষয়। এই সাধারণ বিষয় নিয়ে সবুজ যদি সুজনকে মেরে ফেলে তাহলে সেটা অবশ্যই অপরাধ হবে। এখানে মেরে ফেলা ব্যতীত অন্য যে কোনো প্রকারের ক্ষতি সুজনকে করা যেত। তাহলে ধারা 101-এ বলা হয়েছে, দণ্ডবিধির 100 ধারায় বর্ণিত 6টি অপরাধ ব্যতীত অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা যাবে। যেমন, সুজন সবুজকে গালি দিলে সেই গালির বিপক্ষে সুজনকে মেরে ফেলা যাবে না, কিন্তু অন্য কোনো আঘাত করা যাবে বা অন্য কোনো প্রকার ক্ষতি করা যাবে। প্রশ্ন, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কয়টি ক্ষেত্র ব্যতীত মৃত্যু ঘটানো যাবে না? ধারা 102, দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল। অর্থাৎ দেহের প্রতি যদি কেউ আঘাত হানে বা দেহের প্রতি যদি কেউ আঘাত করতে চায়, তাহলে প্রতিরক্ষার অধিকার কখন আরম্ভ হবে, কতক্ষণ স্থায়ী থাকবে এবং কখন শেষ হবে তা বিস্তারিত 102 ধারায় বর্ণনা করা হয়েছে। দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কোন সময় আরম্ভ হয় এবং কোন সময় শেষ হয় তা এই ধারায় বিস্তারিত বলা হয়েছে।
দেহের উপর আক্রমণের উদ্যোগ বা ভীতি বা যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আরম্ভ হয় এবং যতক্ষণ পর্যন্ত উক্ত ভীতি বা আতঙ্ক কেটে না যায় ততক্ষণ পর্যন্ত অধিকার অব্যাহত থাকবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো আক্রমণের জন্য উদ্যোগ গ্রহণ করে বা ভীতি প্রদর্শন করে বা যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি করে, তাহলে উক্ত ভীতি, উদ্যোগ বা যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রতিরক্ষার অধিকার আরম্ভ হবে এবং যতক্ষণ পর্যন্ত উক্ত ভীতি, আতঙ্ক থাকবে ততক্ষণ পর্যন্ত অধিকার অব্যাহত থাকবে। উদাহরণ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে লাঠি দ্বারা আঘাত করে, তাহলে আক্রমণকারীকে অক্ষম না করা পর্যন্ত আঘাত করা যাবে, কিন্তু আক্রমণকারী যদি মাটিতে পড়ে যায় এবং পুনরায় আক্রমণ করতে অক্ষম হয়, তাহলে তার প্রতি প্রতিরক্ষার ক্ষেত্রে আর আঘাত করা যাবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আঘাত করে, তাহলে আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে তাকেও আঘাত করা যাবে, কিন্তু আক্রমণকারী যদি মাটিতে পড়ে যায় এবং পুনরায় আঘাত করতে অক্ষম হয়, তাহলে আক্রমণকারীকে আর পুনরায় আঘাত করা যাবে না। তাহলে যতক্ষণ আঘাত করবে ততক্ষণ আঘাত করা যাবে, যখন সে আঘাত করতে পারবে না তখন আর তাকে আঘাত করা যাবে না। আর তখন আঘাত করলে অবশ্যই প্রতিরক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। প্রশ্ন, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আরম্ভ ও স্থিতিকাল কিরূপ হবে? ধারা 103, যে ক্ষেত্রে সম্পত্তির প্রতি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর জন্য প্রযোজ্য হবে। ধারা 100 জানলাম আমরা, দেহের প্রতি যখন মৃত্যু ঘটানো যাবে, সেরূপ সম্পত্তির প্রতিও যদি কেউ ক্ষতি সাধন করতে চায়, তাহলে সেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করেও মৃত্যু ঘটানো যাবে। পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু বা অন্য কোনো ক্ষতি ঘটানো যাবে। ক্ষেত্রসমূহ নিম্নে দেওয়া হলো। 1. দস্যুতা। যদি কোনো ব্যক্তি দলবল নিয়ে দস্যুতা করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে বা অন্য কোনো ক্ষতি সাধন করা যাবে। 2. রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। রাত্রিবেলায় যদি কেউ সিঁদুর চুরি করতে চায় বা অপথে যদি কেউ গৃহে প্রবেশ করতে চায়, তাহলে তার ক্ষতি সাধন করে মৃত্যু ঘটানো যাবে। 3. বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থান, যেখানে সম্পত্তি সংরক্ষণ করা হয়, যেমন ইমারত, তাঁবু বা জাহাজ, এরূপ কোনো জায়গায় যদি কেউ আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু ঘটানো যাবে। 4. চুরি বা অনধিকার গৃহপ্রবেশ এমনভাবে হয় যেখানে বাধা না দিলে মৃত্যু বা গুরুতর জখম অনিবার্য। তাহলে চুরি বা অনধিকার গৃহপ্রবেশ যদি এমনভাবে হয় যেখানে মৃত্যু বা গুরুতর জখম, কেউ যদি অস্ত্রর সাথে চুরি করতে যায় বা অন্য কোনো প্রকার ধারালো অস্ত্র নিয়ে যদি চুরি করতে যায় বা অনধিকার গৃহপ্রবেশ করতে যায়, সেক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা থাকে। সেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। উদাহরণ, দস্যুতা। রহিম তার 10 জন আত্মীয় স্বজন নিয়ে করিমের জমির ফসল কাটার জন্য আক্রমণ করে। এখানে করিম বাঁশ দ্বারা আঘাত করে তাদের একজনের মৃত্যু ঘটায়, যা সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের মধ্যে পড়ে। রাত্রিবেলায় অপথে প্রবেশ। রাত্রিবেলায় কেউ অপথে গৃহে প্রবেশকালে তাকে অস্ত্র দ্বারা বিঁধিয়ে ফেললে অপরাধ হবে না। প্রশ্ন, সম্পত্তির ক্ষেত্রে প্রতিরক্ষার জন্য কখন মৃত্যু ঘটানো যায়? ধারা 104, সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার যখন মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যায়। তাহলে ধারা 101 পড়েছিলাম, দেহের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যায়। আর ধারা 104, সম্পত্তির প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা। যদি কোনো আক্রমণ বা অপরাধ
সম্পত্তি সংক্রান্তে দণ্ডবিধির 103 ধারায় বর্ণিত আক্রমণের মধ্যে না পড়ে, তখন আত্মরক্ষার অধিকার ব্যতীত মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যাবে। অর্থাৎ দণ্ডবিধির 103 ধারায় যে 4টি বিষয়ের কথা বর্ণনা করা হয়েছে, সেই 4টি বিষয় ব্যতীত যদি অন্য কোনো ধরনের আক্রমণ পড়ে, তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে, এখানে মৃত্যু ঘটানো যাবে না। উদাহরণ: আনোয়ারের জমিতে লাগানো ধানের ক্ষেতে ছানোয়ার গরু নিয়ে লাঙ্গল দিতে আসে। এখানে আনোয়ার প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। আনোয়ার মৃত্যু না ঘটিয়ে ছানোয়ারের অন্য কোনো ক্ষতি সাধন করে জমি থেকে তাড়িয়ে দিতে পারে। এটা তার সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। তাহলে আমরা বুঝতে পারলাম ধারা 104-এ সম্পত্তির প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা। প্রশ্ন: সম্পত্তির ক্ষেত্রে প্রতিরক্ষার জন্য কখন মৃত্যু ঘটানো যায় না? ধারা 105 সম্পত্তি সম্পর্কে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ স্থিতিকাল। ধারা 102 ছিল দেহের ক্ষেত্রে। ধারা 105 সম্পত্তির ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকারের আরম্ভ স্থিতিকাল। অত্র ধারায় সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কোন সময় আরম্ভ হয়, মেয়াদ কতক্ষণ বলবৎ থাকে, তা নিম্নে বর্ণিত 4টি প্রকার নিয়মে বর্ণনা করা যায় বা নির্ণয় করা যায়। ক. চুরির ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে আরম্ভ হবে এবং নিম্নে বর্ণিত 3 অবস্থায় অব্যাহত থাকবে। অর্থাৎ চুরি করার জন্য যুক্তিযুক্ত আতঙ্ক যখন সৃষ্টি হবে, তখন থেকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে এবং অপরাধকারী অর্থাৎ চুরি করার জন্য যে আসবে, সে পলায়ন না করা পর্যন্ত, সরকারি কর্তৃপক্ষের সাহায্য না পাওয়া পর্যন্ত এবং সম্পত্তি পুনরুদ্ধার না করা পর্যন্ত ওই ক্ষমতা বা প্রতিরক্ষার অধিকার বলবৎ থাকবে। তাহলে চুরির ক্ষেত্রে কতক্ষণ সময় পর্যন্ত বলবৎ থাকবে? চুরি করার জন্য যখন যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হবে তখন আরম্ভ হয় এবং অপরাধকারী অর্থাৎ চোর পলায়ন না করা পর্যন্ত বা সরকারি কর্মচারীর বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য না পাওয়া পর্যন্ত অথবা সম্পত্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। খ. দস্যুতার আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রতিরক্ষার অধিকার আরম্ভ হয় এবং অপরাধী কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো পর্যন্ত অব্যাহত থাকে। অপরাধী কর্তৃক হত্যার প্রচেষ্টা থাকা পর্যন্ত অব্যাহত থাকবে। অপরাধী কর্তৃক আঘাত করা পর্যন্ত অব্যাহত থাকবে। অপরাধী কর্তৃক আটক করা পর্যন্ত অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু, আঘাত বা আটকের আতঙ্ক বলবৎ থাকে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলবৎ থাকবে। তাহলে দস্যুতার ক্ষেত্রে দস্যুতা যখন আতঙ্ক সৃষ্টি করবে তখন আরম্ভ হবে এবং দস্যুতাকারী ব্যক্তিগণ যদি কারো মৃত্যু ঘটায় বা কাউকে হত্যা করে বা কাউকে আঘাত করার চেষ্টা করে বা কাউকে আটক করার চেষ্টা করা পর্যন্ত অব্যাহত থাকবে। ইহা ছাড়াও যতক্ষণ পর্যন্ত মৃত্যু, আঘাত বা আটকের আতঙ্ক বলবৎ থাকে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলবৎ থাকে। গ. অপরাধমূলক অনধিকার প্রবেশ। সম্পত্তি বিপন্নকারী ব্যক্তি কর্তৃক আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রতিরক্ষার অধিকার শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত অপরাধী তার কাজ চলমান রাখে ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকে। ঘ. রাত্রিবেলা শিথিল চুরির ক্ষেত্রে অপরাধকারী ব্যক্তি কর্তৃক যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আরম্ভ হয় এবং গৃহে প্রবেশ হতে যতক্ষণ অবস্থান করে ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম চুরির ক্ষেত্রে যতক্ষণ চোর চুরি করে পলায়ন না করবে, সরকারি কর্মচারীর আশ্রয় লাভ না করা যাবে অথবা সম্পত্তি উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকবে। দস্যুতার ক্ষেত্রে দস্যুতাকারী ব্যক্তিগণ যদি
কারো মৃত্যু ঘটায়, কাউকে হত্যা করে, কাউকে আঘাত করে বা কাউকে আটক করে, অথবা যতক্ষণ পর্যন্ত মৃত্যু, আঘাত বা আটকের আতঙ্ক থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিরক্ষার অধিকার বলবৎ থাকবে। অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে যদি কেউ প্রবেশ করে তখন আরম্ভ হবে, এবং অপরাধমূলক প্রবেশের পর যতক্ষণ সে ওইখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকবে। আর শিডিউল চুরির ক্ষেত্রে কেউ যদি রুমে প্রবেশ করে বা আতঙ্ক সৃষ্টি করে সেই ক্ষেত্রে প্রতিরক্ষা আরম্ভ হবে, এবং গৃহে প্রবেশ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকবে। প্রশ্ন: সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার প্রতিরক্ষার জন্য কখন মৃত্যু ঘটানো যায় না? ধারা 106 নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। অর্থাৎ কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। উদাহরণ: ক. দাঙ্গার জনতা অথবা আক্রমণাত্মক জনতা কর্তৃক আক্রান্ত হয়, উক্ত জনতা তাকে হত্যা করার চেষ্টা করে, এখানে সে ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে জনতার উপর গুলি চালাতে পারে, কিন্তু জনতার সাথে ছোট ছোট শিশু আছে, যার কারণে গুলিতে শিশুর ক্ষতি হতে পারে। কিন্তু ক. যদি গুলি চালায় এবং কোনো শিশুর ক্ষতি করলেও তার কোনো অপরাধ হবে না। তার আমরা বুঝতে পারলাম নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। প্রশ্ন: কখন ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিকে খুন করলেও অপরাধ হবে না? এক নজরে ধারা 99 যে সকল কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই। ধারা 100 দেহের প্রতি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো যাবে। 101 মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যাবে। 102 দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার আরম্ভ স্থিতিকাল। 103 সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রতিরক্ষা করে মৃত্যু ঘটানো যাবে। 104 সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার যখন মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যায়। ধারা 105 সম্পত্তি সম্পর্কে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল। ধারা 106 নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।